আমি নেমে দেখি ওকে ওকে দেখার পরে আমি তো 10 সেকেন্ড কোনো কথাই বলতে পারি না, আমি তো চুপ হয়ে গেছি। এটা কে আমার সামনে দাঁড়ায় আছে? বলো না সম্পর্ক। এই কি সম্পর্ক? তুমি আমাকে অনেক ঘুরাইছো, এই জায়গায় আমার থাকার কথা ছিল। এখন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমাকে আমার সংসারটা করতে দাও। তুমিও বিয়ে করছো, তোমার সুন্দর একটা বউ আছে, তুমি তোমার সুন্দরী বউ নিয়ে সংসার। তুমি এখানে কি করতেছিস? আমি তো তোমার প্রেমের টানে এখানে চলে আসছি। আমি তোমাকে খুঁজে পাবো না, আমি ঠিকই তোমাকে খুঁজে পাইছি। তোকে জুতো দি। মারো, কতদিন তোমার মার খাই না। তুমি আজকে জুতাটা মারো, এই জুতাটা আমি আজকে বুকে জড়াই ধরে তার। এই কি করতেছেন আপনি এখানে? কে আপনি? পরিষ্কার করে দিচ্ছি। আমার গাড়ি পরিষ্কার করার কোনো দরকার নেই, আমার গাড়ি অলরেডি পরিষ্কার আছে। ও মাই গড, আমার গাড়িতে স্ক্র্যাচ! ও মাই গড, চোর আমার গাড়ির লুকিং গ্লাস চুরি করতে আসছেন তাই না? করুন, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, একটা এটা কোনো দুর্ঘটনা না, আপনি ইচ্ছে করে এটা করছেন। হ্যালো, হ্যালো সজল, এখানে তো একটা সর্বনাশ হয়ে গেছে। উনি আমার এই অক্টেনের দাম বুঝাইতেছে, ডিম হাতে ধরাই দিয়ে। আরে রাখো তোমার অকটেন, গাড়ি না থাকলে অকটেন দিয়ে তুমি কি করবা? আমাদের গাড়ির উপর তো মস্ত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কোথায় অ্যাক্সিডেন্ট করছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে, তুমি ঠিক আছো? তুমি তাড়াতাড়ি বাসার নিচে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই ডিম ধর। দেখুন তাকায় আছে কেন? অ্যাক্সিডেন্ট করছে? আপনি অ্যাক্সিডেন্ট করছেন? কোথায় লাগছে দেখি। উনি এখানে চুরি করতে আসছিল, আমাদের গাড়ির লুকিং গ্লাস চুরি করতে। তো নির্লজ্জ, লোভী, ছোট লোক, আপনি চুরি করতে আসছেন? ছিচ! এটা তো সূক্ষ্ম একটা আচর। তুমি সূক্ষ্ম আচরণ মানে? ইয়াল্লাহ, ওর আচর ফেলে দিতে পুরো গাড়ি তো ভেঙে ফেলছে। আমি আপনাদের গাড়ির ক্ষতিপূরণ দিয়ে। এই, আপনি ক্ষতিপূরণ কেন দিবেন? অভাব আছে? আমরা দরকার হলে গাড়ি পুরা রং চেঞ্জ করে, দরকার হলে গাড়ি চেঞ্জ করে ফেলবো আমরা। চুপ করো তুমি। হ্যাঁ, 10,000 টাকা দিতে হবে। এতটুকুর জন্য 10,000 টাকা? তুমি গাড়িটা নিয়ে অফিসে যাও, গিয়ে ড্রাইভারকে দিয়ে গাড়িটা পাঠায়, আমি গ্যারেজে নিয়ে এটার কালার টালার সব চেঞ্জ করে নিয়ে আসতেছি। আর যদি টাকা না দেয়, গলায় পাড়া দিয়ে আমি 10,000 টাকা তুলবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তোমাকে তো ধরে রাখতে পারি নাই, তাই বিলটা ধরে তোমাকে ধরে রাখার ফিল দিতেছে। এই যে ঠিক এইভাবে বিলটা যেভাবে ছেড়ে দিলা, এইভাবে আমাকে ছেড়ে দিছিল। এইসব কথা বলতেছেন কেন এখন? তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? যেদিন আমাদের ব্রেকআপ হয়েছে সেই দিনও তো তুমি আমাকে তুমি করে বলছিলা। পুরানো কথা বলে কোনো লাভ নেই। এটা পুরানো দিনের কথা। আর পাইলট জামাই কই, ডাকো। আমার হাজবেন্ড ও ইঞ্জিনিয়ার। কি বল? আমি তো শুনছি তোমার জামাই বিমান চালায়, এখন শুনতেছি মেশিন চালায়। জামাইকে বলছো যে তোমার এত হ্যান্ডসাম একটা এক্স ছিল? কি বলা যায় না? আমার গাড়িতে স্ক্র্যাচ লাগাইছে আপনার বউ। আপনার বউ যখন আপনাদের মালপত্র উঠাইতেছিল, আমার বউ তো আবার খুব খিটখিটা, সে সাথে সাথে আমাকে ফোন দিছে। আমি নেমে দেখি ওকে ওকে দেখার পরে আমি তো 10 সেকেন্ড কোনো কথাই বলতে পারি না, আমি তো চুপ হয়ে গেছি। এটা কে আমার সামনে দাঁড়ায় আছে? বলো না সম্পর্ক। এই কি সম্পর্ক? আরে ছোট বোন, আমার বন্ধুর ছোট বোন। ভাই বিয়েতে আসেন নাই কেন? বিয়েতে আসেনি, মেয়ে বাইচে গেছে। আমি আসলে তোমার বিয়েই হইতো না। মাঝে মধ্যে আসবো, গল্প করব, আড্ডা দিব, চা খাবো, চিনির রসের সাথে রসায়া রসায়া তোমার বউয়ের ইতিহাস বলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? আগে তো এক কলেই ধরতাম। হ্যালো জি, কথা বোঝা যাচ্ছে না। আমি বলছি, আমি আমাকে চিনতে পারছো না? জি জি, আমি আমার হাজবেন্ডকে নাস্তা খাওয়াচ্ছি। হাজবেন্ডকে খাবার খাওয়া দিচ্ছ মানে? তোমার কথা শুনে আমার তো খিদা লেগে গেছে। না মানে, না ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, আপনি একটু হোল্ড করেন। আর আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? আরে তোমার ফোন নাম্বার কোনো ব্যাপার? তোমার ফোন নাম্বার, তোমার হাজবেন্ডের ফোন নাম্বার, তোমার বাবার ফোন নাম্বার, তোমার ভাইয়ের ফোন নাম্বার, বোনের ফোন নাম্বার, সবার নাম্বার লিস্ট করা আছে আমার মোবাইল। আরে লিটনের ফ্ল্যাটে যে যেতাম, সেখানে কত সুন্দর সুন্দর মোমেন্টস আছে না আমাদের, বিভিন্ন ভাবে ছবি তুলতাম, সেগুলা তোমার সব আত্মীয় স্বজনের কাছে পাঠাও। কিভাবে সুন্দর করে রোমান্টিক অ্যাঙ্গেলে ছবি তুলতে হয়, শুধু বউর হাতে ভাত খেলে চলবে? ছবি তোলা শিখতে হবে না? প্লিজ ওকে ছবি পাঠাবেন, আপনি একটু বোঝার চেষ্টা। তুমি তোমার জামাইকে বলে দাও যে তোমার সাথে আগে আমার প্রেম ছিল, যদি বলে দাও তাহলে আর পাঠাবো। প্রত্যেকটা মোমেন্টস আমি তাকে বলবো। এগুলো বলতে বলতে রাত একদম ভোর হয়ে, তার ফোন রাখবা না, ফোন রাখলে কিন্তু আমি সাথে সাথে তোমার হাজবেন্ডকে ছবি পাঠাবো। আমার কিন্তু এসব একদম সহ্য হইতো। তুমি আমাকে অনেক ঘুরাইছো, এই জায়গায় আমার থাকার কথা ছিল। এখন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমাকে আমার সংসারটা করতে দাও। তুমিও বিয়ে করছো, তোমার সুন্দর একটা বউ আছে, তুমি তোমার সুন্দরী বউ নিয়ে সংসার। আমি কি বলছি যে আমার বউ থাকার পরও তাকে আমি চিট করতেছি? তোমাকে কি বলছি যে আমার সাথে প্রেম করো, আসো আমরা দুজন আবার লিটনের ফ্ল্যাটে যাই? আমি শুধু একটা জিনিস চাই, তোমার লাইফ আমি ছাড়খাড় করে ফেলাবো, তোমারে আমি ডিস্টার্ব। তুমি যেখানে আমি সেখানে, মনে রাখো। হিরে টুনি, তুই এখানে কি করো? কাজ করো, আর বাসা খুঁজে পাইলি না। আমারে বলতি তুই, আমি তোর কাজ দিতাম, দেখছস? আমি দেখছি আপনি আপার আদর করেন। আপন ছোট বোন, আমার বন্ধু। কিরে, তুই এখানে কি করতেছিস?
আমি তো তোমার প্রেমের টানে এখানে চলে আমি তোমাকে খুঁজে পাবো না আমি ঠিকই তোমাকে খুঁজে পাইছি। আমার না ইচ্ছা করতেছে তোর বুকে পাড়া দিয়ে তোকে মারে, তোকে জুতা দিয়ে মারো, কতদিন তোমার মার খাই না, আজকে জুতাটা মারো। এই জুতাটা আমি আজকে বুকে জড়াই ধরে। আও, থ্যাঙ্কস জুতাটা মারার জন্য। বাড়িওয়ালার সাথে কথা বলে আসলাম। ভালো করছো, বাড়িওয়ালাকে বলে দাও যে আমরা এই মাসে বাসায় ছেড়ে দেব। আমি তো আরো 1 বছর এগ্রিমেন্ট করে আসলাম যে 1 বছরের মধ্যে বাসা ভাড়া সে বাড়াইতে পারবে না। আমি তো খুব খুশি। বাসা চেঞ্জ করতে চাও কেন? প্রতিবেশী খারাপ। বেশি খারাপ না, তুমি খারাপ। তুমি প্রতিবেশীর মাথায় বাড়ি মারছো। তুমি কি একটা জিনিস বুঝতেছো? এই যে প্রতিবেশীর মাথায় পানি দিয়ে বাড়ি মারতেছে, পরে আমাদের গাড়িতে স্ক্র্যাচ পড়লো, এগুলো মানে কি? এগুলো মানে আমাদের চারপাশে শনি ঘুরতেছে। এই জন্য সৎকা দিতে হবে। এই সৎকা দেওয়ার জন্য আমি আমাদের প্রতিবেশীকে দাওয়াত দিছি, তারা আসবে কালকে খাইতে। গরিব মানুষকে দেয়, প্রতিবেশীদেরকে কেন দিবা? সামিয়া আমার ছোট বোনের মতো, ওর হাজবেন্ড নিয়ে আসবে, খাওয়াই দিবে। আরে আমার ছোট বোনের মতো, একদম ছোট দেখছি, হাতে পায়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে হয়ে। আমি তো জানি কালকে তোমার কাজ নাই, সারাদিন বাসায় থাকবা। ওদেরকে দাওয়াত দেওয়ার কথা বললাম, তুমি হঠাৎ করে কেন বললা যে তোমার কাজ আছে? ওই সামিয়ার হাজবেন্ড অনেক, ওর সাথে তোমার সম্পর্ক কি? দাওয়াত দাও, অ্যানসার করো না, দাওয়াত দাও, অ্যানসার করো না, দাওয়াত দাও। দোকানের যে ভাবি না অনেক স্মার্ট। আমার সাথে আমার কোনো কথা নাই, আমার সাথে কথা হচ্ছে অনেক সারপ্রাইজ দিতে আসছি। যাও চা নিয়ে এসো। সারপ্রাইজটা হচ্ছে কালকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। আমাদের দাওয়াত ভাবি দাওয়াত দিছে? তোমার ভাবি তো আমাকে ঠেলে পাঠালো, যা ওদের দাওয়াত দিয়ে আসো। আমার প্রচন্ড শরীর খারাপ, আমি যেতে পারবো না। আরে রাখো তোমার শরীর খারাপ, ভাবি দাওয়াত দিছে। এখন তো অবশ্যই আসবো, একদম টাইমের আগে পৌঁছায় যাবো। ভাবি এটা আপনার জন্য। এই তোমরা চলে আসছো, আসো আসো ভিতরে আসো। এই ছোট বোন কেমন আছিস? আয় আয় ভিতরে। এই যে দিলাম, খা ভালো করে খা। ও না খাওয়াই দিলে অনেক তো খাই না, লজ্জা পায়। এখন লজ্জা পাওয়ার কি আছে? তোমার তো সবকিছু দিলাম, জামাইরে খাওয়াই দিয়ে দেখলে সমস্যা। আরে কি করতে তুমি? এই হাত ধরলে তো হবে না, রান্না করছে টুনি। কালকে আসলে তারপরে এসে হাত ধরে বসে থাক। চলো আমি তোমাকে নামাই নিচ্ছি। ঠিক আমি অফিস থেকে আসার সময়ও দেখবো যে তুমি গাড়িটাই ঠিক করতেছো। কোনো দরকার নেই, আমি তোমার থেকে লিফট নিব না। ও ভাবি নাকি আমার বাইকে করে যদি অফিস পর্যন্ত যায় তাহলে তুমি নাকি খুব মাইন্ড করবা? বলো জান, তুমি কি মাইন্ড করবা? একদমই না। সবকিছুই তো শুনছো, আমার জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলতেছে। আমাকে ঠিক মতো সংসারও করতে দিল না। ফজলের এত বড় সাহস, ও তোকে ছেড়ে দেয়? দাঁড়া, ওরে থাপড়ায় মাথা মুখে ঠিক করে দেয়। সামিয়াকে ডিস্টার্ব করতেছিস কেন? আমার এক্স, আমার খুশি। ভুলে গেছিস ও আমার বোন, তুই তোর বন্ধু। ও এখন বন্ধু মারাইতে আসছো? তোর বাপ গিয়ে তো বলতে পারতি যে আমি একটা ভালো ছেলে, আমার সাথে বিয়ে দিলে তোর বোনটা খুশি থাকবে, সুখে থাকবে। তা তো বলো নাই। এইরকম কথা বললে কিন্তু তোর কি করবি? এরকম কথা বলে তুই কি করবি? হ্যাঁ, তোর বাপরে গিয়া বলমু তুই রোকসানার সাথে কি করছিলি? ওর কাছ থেকে টাকা খাই ওর লাইফটা পুরো নষ্ট করে দিছস। গেছিল খরচ কে দিছে? আমি দিছি। বন্ধু মারাইতে আসছো এখন? আর থানায় যে ধরা খাইছিলি তুই, পুলিশের হাত পা ধরে করে আমি ছুড়ে নিয়ে আসছি। আর ড্যান্ডি খাজে রাস্তায় পড়ে থাকবি, কোলে করে আমি নিয়ে যেতাম। সব শুনে বুঝলাম দোষ তো তোর। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো সবসময়। ওখানে চোট টোট। আপনি? তো জামার বাসায় আমি আসবো না? আপনার বাসায় আমি আসবো না? কাকে সারপ্রাইজ দিতে আসছো? আমার বউকে। তোমার বউ কি আমাদের বাসায় থাকে? তোমার বউকে সারপ্রাইজ দিতে হলে তো তোমাদের বাসায় যেতে হবে। উনি তো অনেক এক্সপিরিয়েন্স, তাই না? তো ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই। তুমি বিয়ের আগে আবার স্বামীর সাথে প্রেমও করছো? অনেক আমাকে একটা বক্স দিয়েছে চিঠি সহ, সেই বক্সের মধ্যে আমি একটা ফ্রেগরেন্স পাইছি। তুমি তো এই একটা পারফিউম ছাড়া আর কোনো পারফিউম ইউজ করো না, কারণ তোমার নাকি অন্য পারফিউমে অ্যালার্জি হয়। এই পারফিউমের গন্ধের সাথে অনেকের ওই বক্সের যে ফ্রেগরেন্সটা, সেটার একটা রিলেশন। সব থেকে সন্দেহের ব্যাপার হচ্ছে প্রথম থেকে দেখতেছি অনেকের সাথে তোমার একটা, তুমি ওর মাথায় পানি মারছো। ও যখন আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে, তুমি তাকে আসতে দিতে চাও। এই রহস্যের সমাধান তোমাকেই করতে হবে। বলো কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? এই তুমি কিন্তু আমাকে বলো নাই কখনো যে তুমি চুয়েটে পড়তে। হ্যাঁ, চুয়েটে পড়তাম আর কি। আপনি আমার বিয়েতে আসেন নাই, খুব ভালো করছেন। আপনি বিয়েতে আসলে আমার বিয়েটাই মনে হয় হইতো। এসব বাদ দাও, পুরনো ইতিহাস টেনে লাভ কি? কেঁচো করতে গিয়ে আবার কি নাকি বের হয়ে যায়।